আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তো তোমরা যে কলেজটা চান্স পেয়েছো সেই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কাগজপত্র জমা দিতে হবে। একই সঙ্গে তোমরা যে কলেজটায় চান্স পেয়েছো সেই কলেজে সরাসরি গিয়ে তোমাদের ফর্ম পূরণ করতে হবে বা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু কলেজ ফি জমা দিতে পারেনি, ভর্তি ফর্ম পূরণ করতে পারেনি, কাগজপত্র জমা দিতে পারেনি, বা অনলাইনের মাধ্যমে কিন্তু কলেজের ভর্তি ফি জমা দিতে পারেনি বা ফর্ম পূরণ করতে পারেনি, কাগজপত্র জমা দিতে পারেনি। এই নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে। তো এখন শিক্ষা বোর্ড থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা আরও বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সময় বৃদ্ধি করা হয়েছে। তো কত তারিখ থেকে তোমরা আবার কলেজে ভর্তির জন্য কাগজপত্র জমা দিতে পারবে বা ফর্ম পূরণ করতে পারবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে কত তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজের ক্লাস শুরু হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নতুন তারিখ ঘোষণা করছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো তোমাদের একটা নোটিশ দেখায়। তো এখানে তোমাদের একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা 2024, এই নীতিমালা অনুযায়ী কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। তো বিষয়টা হচ্ছে তোমরা এখানে 15 নম্বর দেখতে পাচ্ছ, দেখো 15/7/2024 সোমবার থেকে 25/7/2024 বৃহস্পতিবার, এই জুলাই মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সরাসরি কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে হতো এবং ভর্তি ফি জমা দিতে হতো। একই সঙ্গে তোমাদের একটা ফর্ম পূরণ করতে হতো, যেটা তোমরা অনলাইন মাধ্যমে করতে পারতে। যেহেতু দেশের পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল, একই সঙ্গে অনলাইনে কিন্তু ইন্টারনেটও বন্ধ ছিল। এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এই তারিখের মধ্যে কলেজে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে পারেনি, কাগজপত্র জমা দিতে পারেনি বা ভর্তি ফি জমা দিতে পারেনি। এই জন্য টেনশনের মধ্যে রয়েছে। একই সঙ্গে তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 30 জুলাই থেকে, এই তারিখটাও কিন্তু শিক্ষা বোর্ড থেকে পরিবর্তন করে নতুন তারিখটা ঘোষণা করে দিয়েছে। তো শিক্ষা বোর্ড থেকে যে নতুন তারিখগুলো ঘোষণা করছে এবং শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা দিয়েছে সেটা তোমাদের একটু দেখায়। এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু 24/7/2024 তারিখ এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ সকল বোর্ডের জন্য এই একটা নোটিশই কিন্তু কার্যকর করা হবে। অর্থাৎ মাদ্রাসা কারিগরি বোর্ড সহ জেনারেল বোর্ড সহ সকল বোর্ডের জন্য কিন্তু এই একটা নোটিশই কার্যকর হবে। এখানে দেখো 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে, অর্থাৎ কত তারিখ থেকে তোমরা আবার সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে পারবে, ফর্ম পূরণ করতে পারবে এবং কাগজপত্র জমা দিতে পারবে, সকল তথ্য কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। দেখো, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী কলেজ ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উক্ত ভর্তির কার্যক্রমের সময়সীমা আগামী 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। অর্থাৎ জুলাই মাসের 28 তারিখ থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি কলেজে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে, কাগজপত্র জমা দিতে পারবে, ভর্তি ফি জমা দিতে পারবে। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে নির্ধারণ করছে। এখান থেকে উল্লেখ্য 2024 শিক্ষাবর্ষে একাদশ অনলাইন মাধ্যমে ভর্তিত শিক্ষার্থীর ক্লাস শুরু হচ্ছে আগামী 6/8/2024 তারিখ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে তোমাদের কলেজের ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নতুন তারিখ ঘোষণা করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আন্তঃশিক্ষা বোর্ড বলতে সকল বোর্ডের জন্য কিন্তু এই একটা নোটিশই কার্যকর করা হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।